আমরা এখান থেকে মার্কেট নিচে আসা শুরু করে তাহলে 40কে যে একটা ডিমান্ড জোন রয়েছে সেই ডিমান্ড জোনটা যদি ব্রেক করে ফেলে তাহলে আমাদেরকে নেক্সট টার্গেট $30,000 রাখতে হবে এবং অবশ্যই আমাদেরকে বেয়ার মার্কেটে যেভাবে আমরা ট্রেড করব সেই অনুযায়ী ট্রেড করার চেষ্টা করতে হবে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যে ভিডিওর ক্লিপটা দেখতেছিলেন সেই ভিডিওটা নেওয়া হয়েছে গত যে বিটকয়েন মার্কেট আপডেটটা দিয়েছিলাম 3 সপ্তাহ আগে। এরপর আর কোনো বিটকয়েন মার্কেট আপডেট দেওয়া হয় নাই। সো এই ভিডিও থেকে নেওয়া হয়েছিল। আশা করি এই ভিডিওটা যারা দেখেছিলেন তারা উপকৃত হয়েছিলেন এবং মার্কেট সম্পর্কে কিছুটা হলেও বুঝতে পেরেছেন, অর্থাৎ মার্কেট থেকে কিছুটা কি হতে পারে নেক্সট মুভ 40কে যখন ব্রেক করে ফেলছে তখন কি হতে পারে সেটা সম্পর্কে কিছুটা ধারণা আপনি পেয়েছিলেন। ঠিক আছে। সো আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বিটিসি মার্কেট আপডেট এবং নেক্সট মুভ কি হতে পারে, এখন করণীয় কি, এই সকল যে বিষয়গুলো ভিডিও করতে করতে মাথায় আসবে সেই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনি এখান থেকে উপকৃত হতে পারবেন। সো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক পেয়ে যাবেন, ওই লিঙ্কে ক্লিক করে চ্যানেলে জয়েন করে নেবেন। ঠিক আছে। আর যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে দিবেন। এখানে আপনি প্রতিনিয়ত বিভিন্ন মার্কেট আপডেট এবং বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন যেগুলো থেকে আপনি উপকৃত হতে পারবেন বলে আমি মনে করি। দেখেন এখানে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে, আশা করি এই ভিডিওগুলো কেন আপলোড করা হয়েছিল সেগুলো বর্তমান পরিস্থিতিতে আপনি বুঝতে পারতেছেন। ঠিক আছে। দেখেন যখন মার্কেট গ্রিন থাকে তখন ভিডিওগুলো কোনো কাজের না। ঠিক আছে। যখন মার্কেট বেয়ারিশ মুখী হয়, মার্কেট যখন নিচে যায় তখনই এই ভিডিওগুলো খুবই কাজে হয়ে ওঠে। যেমন ধরেন গত যে ভিডিওটা দিছিলাম সেটা 13 দিন আগে, এরপর আর কোনো ভিডিও দেওয়া হয় নাই। তারপরে দেখেন যদি লক্ষ্য করে মার্কেট ডাউন বাইন্যান্স 70% ব্যালেন্স পাকা নামে যে ভিডিওটা দেওয়া হয়েছিল এবং স্পট ইকুয়াল হোল্ড ইকুয়াল প্রফিট নামে ইকুয়াল পলস নামে যে ভিডিওটা দেওয়া হয়েছিল সেই ভিডিওটা কিন্তু এখন রিয়েল হতে চলেছে, অর্থাৎ যে লসগুলো করে ফেলছেন সেগুলো কিন্তু রিকভার করা অনেকটা টাফ বলে আমি মনে করি। ঠিক আছে। এই ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন। এরপর দেখেন শর্ট টার্ম ট্রেড করার জন্য অনেকে আছেন যারা শর্ট টার্ম ট্রেড করেন, বাট করার জন্য আপনি বাই করেছিলেন বাট আপনি কি করেছেন এখন হোল্ড করার পর লং টার্মের জন্য আপনি হোল্ডে পড়ে আসছেন। ঠিক আছে। সো এই ভিডিওগুলো দেখবেন, আশা করি উপকৃত হতে পারবেন। এরকম এখানে অনেক ভিডিও দেওয়া হয়েছিল। ঠিক আছে, যেগুলো আপনার এখন কাজে আসবে, অর্থাৎ এখন আপনি এই ভিডিওর মূল ভিত্তিটা বুঝতে পারবেন বলে আমি মনে করি। ভিডিওটা একটু লং হবে, সো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। যেহেতু আপনি একটু লসে আছেন, সো এই ভিডিও থেকে কিছু শেখার চেষ্টা করেন। আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে কিছু শেয়ার করার চেষ্টা করব। অর্থাৎ হ্যাপিলি ট্রেডিং করতে হলে আপনাকে অবশ্যই এই রুলসগুলো অ্যাপ্লাই করতে হবে। অনেকে আছেন যারা বর্তমানে বলতেছেন, অনেকেই না মাঝে মধ্যে একজন আর কি। ঠিক আছে। আর যারা বলতেছেন এই যে সিগন্যাল চ্যানেল ফলো করব না, আসলে সিগন্যাল চ্যানেল ফলো করাটাই বোকামি। ঠিক আছে। আপনি সিগন্যাল চ্যানেল কেন ফলো করবেন, কারো পেইডে কেন জয়েন হবেন। ঠিক আছে। কারো পেইডে আমার কোনো পেইড চ্যানেল নেই। ঠিক আছে। আমি পেইড চ্যানেল ক্রিয়েটও করি নাই। সো কেন জয়েন করবেন, ওইখানে জয়েন করবেন যখন গ্রিন মার্কেট থাকবে তখন আপনি দেখবেন আপনি নিজে বাই করে যদি এমনি বসে থাকেন তারপর প্রফিট হবে। বাট এখন বিয়ার মার্কেটে যে লস করে ফেলছেন সেটা কিন্তু রিকভার করা আপনার পক্ষে সম্ভব না বলে আমি মনে করি। ঠিক আছে। সম্ভব, বাট এটা কিন্তু অনেক ডিফিকাল্ট। ঠিক আছে। আপনি যাই বলেন না কেন এটা কিন্তু করাটা অনেক কঠিন, লস করাটা সহজ। ঠিক আছে। সো যাই হোক, যাদের যা ইচ্ছে তাই করেন, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার না, আপনার পার্সোনাল ম্যাটার। সো আপনি যাই করতে ইচ্ছা সেটাই করেন, বাট রুলস মেনে যদি আপনি ট্রেডিং করেন হোপফুলি আপনি বেটার পজিশনে যেতে পারবেন বলে আমি মনে করি। অনেকে এখন ভেঙে পড়েছেন, অনেকে বলতেছেন বিটিসি কি হবে এভাবে করলে। আসলে আমি এখানে যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো যদি মেনে আপনি ট্রেড করেন এই চিন্তা ভাবনা থেকে দূরে থাকতে পারবেন বলে আমি মনে করি। ঠিক আছে। এই যে বাইনান্স শর্ট টার্ম ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি, অর্থাৎ আপনাকে নিয়মিত স্টপ লস ইউজ করতে হবে, সাপোর্ট রেজিস্ট্যান্স মেনে ট্রেড করতে হবে, বিভিন্ন ইন্ডিকেটর ইউজ করতে পারেন। অবশ্যই আপনি নিয়ম মাফিক করতে হবে। ঠিক আছে। প্রত্যেকটা ট্রেডে প্রফিট এবং লস দুইটাই নিয়মিত একটা নির্দিষ্ট পরিমাণ থাকতে হবে। একটা ট্রেডে আপনি 5%, একটা ট্রেডে
7% চিন্তা ভাবনা করতে পারবেন না আপনি শর্ট টার্মে, ঠিক আছে। এই যে মার্কেট এখন বর্তমানে খারাপ অবস্থায় রয়েছে, বাট আপনি চাইলে এই টাইমেও ট্রেড করতে পারবেন। এই টাইমে প্যানিক হওয়ার কোনো কারণ নেই। আপনি শর্ট টার্ম ট্রেড করতে চাইলে আপনি যে কয়েনটা সবচেয়ে বেটার পজিশনে রয়েছে সেটা আমি বলেছিলাম এই ভিডিওতে, আপনি 20টা কয়েন সিলেক্ট করেন, 20টা কয়েন থেকে আপনি 5টা কয়েন খুঁজে বের করেন, 7টা কয়েন খুঁজে বের করেন, 4টা কয়েনে আপনি ইনভেস্টমেন্ট করবেন, অর্থাৎ শর্ট টার্মের জন্য ট্রেড করবেন, ঠিক আছে। ইনভেস্টমেন্ট বলতে শর্ট টার্মের জন্য ট্রেড করবেন, ঠিক আছে। ট্রেড করার পর অর্থাৎ আপনি 5টার জন্য অ্যামাউন্ট তুলে নেবেন, অর্থাৎ $500 যদি থাকে আপনি 4টা কয়েনে $100 করে ইনভেস্টমেন্ট করবেন, আর $100 আপনি হোল্ডে রাখবেন, ঠিক আছে। সো এভাবে যদি ট্রেড করেন, এগুলো যদি রুলস মেনে ট্রেড করেন, তাহলে আপনার ট্রেডিংটা মানে সেট দায়ক হওয়া কোনো আমি মনে করি না, ঠিক আছে। হ্যাপিলি হওয়া আমি মনে করি, ঠিক আছে। সো আর বকবক না করে চলুন তাহলে শুরু করা যাক এখন BTC মার্কেট আপডেট নিয়ে। দিস ইজ রিপন ফ্রম টেকনিক্যাল ভিডি টিম। আচ্ছা, আমি তার জন্য ট্রেডিং ভিউতে বিটকয়েন ইথার যে চার্টটা রয়েছে বাইন্যান্সের সেটা ওপেন করলাম। ওপেন করার পর দেখতেছি যে এখানে 1x চার্ট অনুযায়ী সো এখানে সকল বিষয়বস্তু আমি লক্ষ্য করলাম, লক্ষ্য করে দেখতে পাইলাম যে এখানে বেয়ারিশ দেখাচ্ছে। সো বেয়ারিশ থেকে অবশ্যই যদি বুলিশ হতে হয়, এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আমরা এর আগে যে বুলিশটা হয়েছিলাম সেটা হওয়ার জন্য ঠিক এই টাইপের একটা স্টেবল আমরা এখানেও দেখতে হবে, ঠিক আছে। এখানে যদি আমরা এরকম একটা স্টেবল দেখতে পাই তাহলে মার্কেট আবার বুলিশে যাওয়ার চান্স ক্রিয়েট করবে। বাট এখন দিস টাইম মার্কেট বেয়ারিশ অবস্থায় রয়েছে, বাট যদি স্টেবল ক্রিয়েট করতে পারে তাহলে আশা করা যায় মার্কেট এখান থেকে পুল ব্যাক করবে। বাট আপনি এখানে বলতে পারেন মার্কেট এখান থেকে এখানে একটা সাপোর্ট রয়েছে 34 থেকে 35K, তারপর এখানে 28 থেকে 30K, এগুলো এক একটা সাপোর্ট লেভেল হিউজ পরিমাণ বলতে পারেন। এই যে একটা 28 থেকে 30K সাপোর্ট লেভেল, এটা কিন্তু হিউজ সাপোর্ট লেভেল। এখান থেকে মার্কেট পুল ব্যাক করার সম্ভাবনা 100%, 80 থেকে 90% বলাই যায়, ঠিক আছে। বাট এখান থেকে পুল ব্যাক করবে কিনা তখনই বলা যাবে যখন মার্কেট এখানে এসে স্টেবল ক্রিয়েট করবে এবং ভালো নিউজ আসবে। আদারওয়াইজ মার্কেট এখানে কোনো কিছু বলা যাচ্ছে না যে মার্কেট কোন জায়গা থেকে আপ হবে, ঠিক আছে। সো এখন আমাদের কাজকে আমরা যদি শর্ট টার্ম ট্রেড করে, আমার এই চ্যানেলে ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব শর্ট টার্মে কীভাবে ট্রেড করবেন সেই বিষয়টা লক্ষ্য রেখে আপনি যদি ট্রেড করেন, সেটা আপনার হয়তো বা মার্কেট বেয়ার হোক না হয় বুলিশ হোক, সেটা ডাজন্ট ম্যাটার। বাট আপনি বেয়ার মার্কেটে একটু মার্কেট যখন বেয়ার থাকবে, যখন একটু মার্কেট নিচের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, তখন প্রফিটের চিন্তাভাবনা একটু কম করবেন। যেখানে আপনি বুলিশ অবস্থায় 10%, 15% অর্থাৎ 15%, 20% পর্যন্ত টার্গেট রাখতেন যে কোনো একটা ট্রেডে, বাট এখন রাখবেন 5%, 7% এই টাইপের, ঠিক আছে। অর্থাৎ কম লাভের আশা করে আপনি ট্রেড ওপেন করবেন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে মনে করিয়ে দিই, ঠিক আছে। যদি আপনি কম লাভের আশায় ট্রেড করেন, ঠিক তদ্রুপ কম লসের আশায় আপনাকে ট্রেড করতে হবে। অর্থাৎ আপনি 7% টার্গেট নিলে লাভের আশায়, অর্থাৎ 2% লসের চিন্তা ভাবনা করে আপনার ট্রেড ওপেন করবেন, ঠিক আছে। হিউজ পরিমাণ আপনি রেশিও রেখে যদি ট্রেড করেন তাহলে আপনার লসের পরিমাণটা বেড়ে যাবে, ঠিক আছে। সো এই বিষয়গুলো মাথায় রাখবেন। অর্থাৎ একইভাবে আপনি শর্ট টার্মে যেভাবে ট্রেড করেন, যেভাবে রেশিও মেনে চলেন, ঠিক সেমভাবে চলবেন। বাট আপনার লসের পরিমাণ যেমন কমে আসবে, ঠিক লাভের পরিমাণও কমে নিয়ে আসবেন, ঠিক আছে। সো আশা করি বোঝাতে পেরেছি। বিকজ অফ মার্কেট যখন বেয়ার অবস্থায় তখন মার্কেট যতটুকু আপ না হয় তার চেয়ে বেশি ডাউন যায়, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবেন। আর বেয়ার মার্কেটে কীভাবে ট্রেড করতে হয় যখন মার্কেট নিচের দিকে যেতে থাকে, সেই ভিডিওটাও ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেটাও আপনি দেখে নেবেন, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিই, এখানে 2টা সাপোর্ট লেভেল আমরা হিউজ পরিমাণ দেখতে পাচ্ছি। সেটা একটা 28 থেকে 30K, যেটা আমাদের 1 ইয়ার বলেন, তারপর 1 মান্থ বলেন বা 1 উইক বলেন বা 1 ডে বলেন বা 4 ডেজ বলেন, যেটাই বলেন না কেন, সেটা আমাদের 28 থেকে 30K। এটা কিন্তু হিউজ পরিমাণ একটা সাপোর্ট লেভেল, ঠিক আছে। আর সেকেন্ড আমরা এখন যে অবস্থায় রয়েছি সেই অবস্থায় হোল্ড করাটা অনেক ডিফিকাল্ট। এখানে স্টেবল ক্রিয়েট করতে হলে মার্কেট আরও নিচে চলে আসবে, এটা স্বাভাবিক দেখা যাচ্ছে মার্কেটের পরিস্থিতি অনুযায়ী, ঠিক আছে। 1 উইক চার্ট অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি সেটা স্টেবল হতেও আরও নিচে চলে আসবে। সো এই টাইমে আপনার
এন্ট্রি না নেওয়াটাই বেটার। সো যেটা বললাম শর্ট টার্ম ট্রেড করেন যেভাবে বললাম কম লাভের আশায় আপনি ট্রেড ওপেন করবেন, ঠিক সেমভাবে কম লস রেশিও রেখে আপনি ট্রেডটা ওপেন করবেন আর কি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। সো ভিডিওটা কতটুকু আপনাকে ক্লিয়ার করতে পেরেছি জানি না। তারপর আমি এর আগে আপনাদেরকে যখন বায়নেকে ছিল, ঠিক আছে, মার্কেট যখন বায়নেকে ছিল তখন থেকে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে মার্কেট আপডেট দিচ্ছি, ঠিক আছে। বায়নেকে যখন ছিল আমি যদি আপনাদেরকে দেখাই, আমার হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে আমি দিয়েছিলাম। সো আপনারা যদি ফলো না করেন তাহলে সেটা তো আমার ব্যক্তিগত বিষয় না, সেটা আপনার ব্যক্তিগত বিষয় বলা যায়। দেখেন আমি এখন আপনাদেরকে আপডেটটা দিব, ঠিক আছে। যখন মার্কেট $54,000 ছিল তখনই আমি আপনাদেরকে বলেছিলাম মার্কেট এমপ্যাটার্ন ক্রিয়েট করতে পারে। সো টার্গেটটা রাখছিলাম $40,000, ঠিক আছে। এরপর আমি আবারও আপনাদেরকে আপডেট দিয়েছিলাম, সেটাও দেখিয়ে দিচ্ছি। সো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো তার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আচ্ছা, এরকম আমি আপনাদেরকে অনেকবার দিছিলাম। এখানে যদি লক্ষ্য করেন যখন বিটিসি 54, 50, 46 এই টাইপের যখন ছিল তখন 40কে টার্গেট দিয়েছিলাম। এরপর ভিডিওতে আপনাদেরকে তো বললামই যখন 40কে ব্রেকডাউন করবে তখন 30কে টার্গেট রাখার জন্য। সো এই বিষয়গুলো লক্ষ্য রেখে যদি আপনি ডাউন ট্রেন্ডে কীভাবে ট্রেড করতে হয় সে বিষয়টা লক্ষ্য রেখে এবং স্টপ লস দিয়ে যদি ট্রেড করতেন আশা করি এ পর্যায়ে পড়তেন না। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে আপনারা যারা এই মার্কেটটা উপলব্ধি করতে পেরেছেন তারা অবশ্যই এই মার্কেট থেকে শিক্ষা গ্রহণ করবেন। আর যারা করতে পারেন নাই, যারা হচ্ছে এই মার্কেটের পরে আবার মার্কেটে আসবেন অর্থাৎ নতুন যারা আসবেন তারা তো অবশ্যই একই ভুল করবে, এটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে। আপনি এখন যারা হচ্ছে শিখছেন তারা মনে করবেন এক্সপিরিয়েন্স গ্রহণ করে ফেলছেন। সো এখান থেকে শিক্ষা গ্রহণ করে নেক্সট ধাপ যেগুলো ফলো করতে হবে সেগুলো ফলো করবেন। আমি আমার চ্যানেলে যে ভিডিওগুলো এর আগে যে মানে কি বলবো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দিয়েছিলাম মেবি, সো একের পর এক যে ভিডিওগুলো দিয়েছিলাম সেগুলো দেখে যদি আপনি ট্রেড করেন হোপফুলি অনেক বেটার করতে পারবেন। আর আমি এরপর আরও অনেক ভিডিও আনবো যেগুলো আপনাদের জন্য বেটার হবে, ঠিক আছে। যখন ওই ভিডিওগুলো দিয়েছিলাম তখন আপনাদের জন্য উপকৃত ছিল না। বর্তমান সময়ে যে মার্কেটটা ক্রিয়েট হয়েছে এই সময়ের জন্য সবচেয়ে বেটার, ঠিক আছে। আশা করি ওই ভিডিওগুলো যদি আপনি ফলো করতেন তাহলে এই পর্যায়ে পড়তেন না, ঠিক আছে। সো ভবিষ্যতে যারা আসবে তারা হচ্ছে একই ভুল করবে। সো আমি এটা কিন্তু কন্টিনিউয়াস হতে থাকবে। আপনি ট্রেড ছেড়ে দেন অথবা ছেড়ে দেন না, অথবা আপনি এখান থেকে প্রফিট করতে পারেন অথবা লস করেন, এটা ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। এভাবে মার্কেট চলতে থাকবে আর মার্কেট আপ ডাউন হবে, ঠিক আছে। এখানে যদি লক্ষ্য করেন যখন হচ্ছে মার্কেট এই পর্যায়ে ছিল এখানে আপনাকে কে ক্রয় করতে না বলছে, অবশ্য আপনাকে ক্রয় করার তো সুযোগ দিচ্ছে এক্সচেঞ্জের সাইট তো, আর সেটা প্রাইভেট ছিল না, আপনি ক্রয় করেন নাই কেন? এখানে যদি ক্রয় করতেন এখানে কত % প্রফিট করতে পারতেন, আর ঠিক সেমভাবে এখানে যদি ক্রয় করতেন কত % প্রফিট পাইতেন, ঠিক আছে। সো প্রত্যেকটা বিষয় এইটাই যে আপনি হচ্ছে ক্রয় করতেছেন কোথায় গিয়ে যখন মার্কেট ডাউন যায়, ঠিক আছে। এই বিষয়টা রাখতে হবে। এখানে হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, আর এখানে আপনার শর্ট টার্ম ট্রেড করা যুক্তি করতে পারবেন, নো প্রবলেম, বাট আপনি হচ্ছে স্টপ লস ইউজ করবেন। আপনার ট্রেডিং স্ট্র্যাটেজিটাকে কেন আপনি ব্যাঙ্গে ট্রেড করবেন, অর্থাৎ আপনার ট্রেডিং প্ল্যানটা বজায় রেখে দেন হচ্ছে ট্রেড করবেন, ঠিক আছে। সো হোপফুলি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখানে হচ্ছে আপনি ডিপ্রেশনে না পড়ে অবশ্য মার্কেট থেকে শিক্ষণীয় গ্রহণ করে হোপফুলি আপনি ট্রেড করবেন, আশা করি আপনি সাকসেস হতে পারবেন। আর আরেকটা বিষয় হলো আমি চেষ্টা করব আপনাদেরকে আরও অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য যেগুলো থেকে আপনি উপকৃত হতে পারবেন, আমি এটাই রাখি, ঠিক আছে। আরেকটা বিষয় হলো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, আপনারা অবশ্যই শিখার প্রতি আগ্রহ দেন, বিকজ অফ এটা ফিনান্সিয়াল মার্কেট। এখানে হচ্ছে আপনি যদি না শিখে ট্রেড করেন তাহলে আপনি লস করবেন, ঠিক আছে। যখন গ্রিন মার্কেট থাকে না, দেখেন এখানে হচ্ছে মার্কেট যখন এই পর্যায়ে ছিল, আমি দেখাই যখন হচ্ছে 28কে ছিল এ পর্যায়ে যারা আইছিল আর কি নতুন ট্রেডার, তারা কি করছে এখানে প্রফিট করতে পেরেছে। প্রফিট করার পর তারা কিন্তু এখানে কি হয়ে পড়ছে, এই যে মার্কেট আমাকে টাকা দিচ্ছে, এখানে টাকা দিয়ে টাকা ছাপানো যাচ্ছে। সো কি হয় এখানে তারা আরও নতুন নতুন মানি এখানে অ্যাড করার পর না বুঝে না শুনে তারপর হচ্ছে এখানে কি করে ইনভেস্টমেন্ট করে ফেলে। ইনভেস্টমেন্ট করার পর লসে কিন্তু তারা সেল দেয় না। আর যারা অনেকেই হচ্ছে তাদের মাইন্ডে এরকম স্টপ লস যদি দিই স্টপ লসটা হিট করার পর ওই কয়েনটা আবার আপ হয়ে যাবে। ইটস মানে একটা কি বলবো খারাপ জিনিস, এটা আপনার জন্য একটা খারাপ বলতে পারে, এটা কিন্তু আপনাকে ত্যাগ করতে হবে, ঠিক আছে। একটা বিষয় লক্ষ্য রাখবেন, আদা কয়েনটা বলেন অন্য যে কোনো কয়েন বলেন যেগুলো হচ্ছে স্টিল ভালো কয়েন না, যেমন ধরেন
যে কয়েনটা বলেন না কেন আদা কিন্তু ভালো। এটা হচ্ছে আপনার স্মার্ট কন্ট্রাক্ট যদি লঞ্চ করে তারপর তাদের হচ্ছে এখন সোয়াপও মানে ওই কন্ট্রাক্টের উপর বিভিন্ন সোয়াপও লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে সামনের দিনগুলোতে, এখনও হয় নাই বাট সামনের দিনগুলোতে হবে বলে আশাবাদী। ঠিক আছে, সো যখন হবে তখন আশা করি সবচেয়ে বেটার হবে ওই কয়েনটার প্রাইস আপ হওয়ার জন্য। ঠিক আছে, আরেকটা বিষয় হলো যদি লক্ষ্য রাখেন বিএনবি কয়েনটা দেখবেন বিটিসির মতো মার্কেট আস্তে আস্তে উপরে যাবে। ঠিক আছে, সো এই কয়েনগুলো আপনি লং টার্মের জন্য হোল্ড করার জন্য বেটার। এটা হচ্ছে আপনি বাই করছেন, বাই করার পর এটা হচ্ছে যদি মার্কেট ড্রপও করে একদম নিচেও চলে আসে, এরপর কিন্তু মার্কেট আপ হওয়ার চান্সেস রয়েছে এবং আপনাকে একদিন প্রফিট দিতে সক্ষম হবে। বাট একটা যদি কয়েন আপনি কিনেন যেটা হচ্ছে আপনি প্যানিক হয়ে কিনছেন, সেই কয়েনটা স্ক্যামও হতে পারে, তাদের যে চিন্তাভাবনাটা রয়েছে সেটা সফল নাও হতে পারে, বা যারা এই টিমটা কাজ করতেছে তাদের মধ্যে কোনো প্রবলেমও ক্রিয়েট হতে পারে। ঠিক আছে, সো এই বিষয়গুলো লক্ষ্য রাখবে। তাই ভালো কয়েনে যদি ইনভেস্টমেন্ট করেন সেটা অবশ্যই আপনি বেশি কয়েনে করবেন। ইভেন আপনি হচ্ছে মানে লং টার্মের জন্য কয়েন সিলেক্ট করতে অবশ্যই বুঝে শুনে করবেন। ঠিক আছে, বিষয়টা মাথায় রাখবেন। আপনি যে দিচ্ছেন ডলারটা ইনভেস্টমেন্ট করতেছেন সেটা কোথায় ফেলতেছেন সেটাই মাথায় রাখতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। সো ভিডিওটা অনেক লং হয়ে গেছে, যারা ভিডিওটা এ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই একটা কমেন্ট বক্সে আপনার মতামতটা জানিয়ে দিবেন। আপনি এই পর্যায়ে মার্কেটের এই পরিস্থিতিতে কি অবস্থায় রয়েছেন এবং হচ্ছে আপনার জন্য মানে কি ভিডিও দেওয়া সবচেয়ে বেটার হবে, অর্থাৎ আপনার কি ভিডিও প্রয়োজন সেই সম্পর্কেও আপনি চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আশা করি আপনার পছন্দনীয় জিনিসটা লক্ষ্য রেখেই ভিডিও মেক করা হবে। ঠিক আছে, সো ফ্রেন্ডস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।